এই 6টা জিহাদ সমস্ত মুসলিমের প্রতি ফরজ। বাকি ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিমদের সঙ্গে জিহাদ 3টা, ওটা আমি এখন তফসিল এর আগে বই নিয়ে আজকে বলছি না, কারণ আপনি 1 নম্বরই পারেন না, 2 নম্বর দিয়ে লাভ আছে, 3 নম্বর পারেন না, 4 নম্বর পারেন না, নফসের সাথেই পারেন না, আপনি শয়তানের সাথে করবেন কেমন? আগে নফসের সাথে করেন, দেখবেন শয়তানের সঙ্গে পারবেন। ফাসেক ফাজের সাথে জিহাদ 3টা। একটা হলো কি, 1 নম্বর জ্ঞান অর্জনের জিহাদ। এই যে আমরা এখন বসেছি, এটা জ্ঞান অর্জন না, হেদায়েত নেওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য জিহাদ করেন। নাফস বলবে না, এটা দরকার নাই, একটু পরে হয়তো বলবে তাড়াতাড়ি বন্ধ করলে ভালো। এটা একটা বড় জিহাদ। এই 1 নম্বর জিহাদ যে পারবে না, 2 নম্বর জিহাদ কি, এই ইলিমটা, এই হেদায়েতটা কি আমল করা, এটা একটা বড় জিহাদ। যা শিখলেন তা আমল করতে হবে, এটা একটা বড় জিহাদ। 3 নম্বর জিহাদ কি, খেয়াল করেন বিষয়গুলি, অন্যকে দাওয়াত করা। আপনি যেটা জানলেন, আমল করলেন, আর 10 জন অনেক আছে যারা জানে না, আমল করে না। আজকে আপনি এই হালাকাতে একজনকে কি নিয়ে আসছেন ডেকে, যে আমার একটা হালাকা আছে আকীদা মানহাজের উপরে, চলো তুমি, বা আপনি আনতে পারেন না, হয়তো বলছেন কিন্তু আসে নাই, সেটাও কি করছেন? এখনই যদি মিছিল আসে তো বের হয়ে যাবে, শহীদ হয়ে যাবে না? তাহলে নফসের সাথে এই জিহাদটা যদি না করতে পারি, 1 নম্বর জ্ঞান অর্জন না করতে পারলে 2 নম্বর আমল করতে পারবেন না। সিরিয়াল এইভাবে, যে 2 নম্বর পারবে না সে 3 নম্বর পারবে না। এবার এই 3টার মধ্যে আরেকটা জিহাদকে সবুর করা, ধৈর্য ধারণ করা, জ্ঞান অর্জনে, আমলে, অন্যকে দাওয়াত করতে, অন্যকে বোঝাতে, অন্যকে নিয়ে আসতে, অন্যকে আমল করাতে। এই 4টা জিহাদ এভরিবডির উপর ফরজ, সবার প্রতি। আমাদের তো জিহাদের ডাক দিয়ে বসে থাকে বাংলাদেশে, সিরিয়ায় জিহাদ করতে চলে যাবে, আফগানিস্তানে চলে যাবে। এই 4টা জিহাদ যে পারবে না, সে শয়তানের সাথে জিহাদ করতে পারবে না। আপনি নফসের সাথেই পারেন না, তা আপনি কি শয়তানের সাথে পারবেন? যার হাতে আছে বন্দুক, তার সঙ্গে যুদ্ধ করতে পারে না। যার হাতে কি আছে, ফাইটার, কি এটাকে বলে, জঙ্গি বিমান, তোর সঙ্গে আপনি যুদ্ধ করবেন? শয়তানের সাথে 2টা জিহাদ। একটা কি, শাহওয়াত, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়াকে বড় করে দেখাবে। এর জন্য আপনার ওই আগের 4টা হলে পারবেন। শয়তান, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, আমার কামনা বাসনা যা পেয়েছে আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, যদি পাই নাই আখেরাতে জান্নাতে পাবো। খাওয়া কম পাইছি, পড়া কম পাইছি, রাস্তা পাই নাই, ক্ষমতা পাই নাই, কিছুই পাই না, আমরা অনেক দিক ওইখানে হবে, বাস শেষ। আর একটা কি, শয়তান শুবহাত, সন্দেহের মধ্যে দেবে, এত দল মত পথ, এই হুজুরিটা করেছে, এই হুজুরিটা করে, বাদ দিলাম, দিলে বাদ দিলাম। এই শুবহাত, সংশয়, সন্দেহ দিয়ে আপনাকে ধ্বংস করবে। আজ কত বড় বড় পণ্ডিত, কত বড় আল্লামা, কত বড় পিএইচডি, কত বড় ধ্বংস হয়ে গেছে, শয়তান তাকে সন্দেহ দিয়ে আরেকদিকে নিয়ে গেছে। এটাতে বাঁচতে হলে আপনার কি লাগবে? ইয়াকিন, ওই যে কোরআন সুন্নাহর দলিল লাগবে। দলিল থাকলে, আমার কাছে কোরআন সুন্নাহ আছে। আপনার কাছে যদি বাড়ির দলিল থাকে আর আপনাকে কেউ বলে তোর বাড়ি তোমার নামে নাই, তো আপনার বুঝায় আসে, আপনি সার্চিং দিয়া, খাজনা খারিজ কইরা, নামজারি টারি কইরা সবকিছু আছে আপনার কাছে, তো আপনার সন্দেহ জাগবে নাকি? জাগবে? কোরআন সুন্নাহ জানা থাকলে কিসের সন্দেহ রাখে? কিসের দল মত পথ, এত গ্রুপ টুপ থেকে জন্ম হয়? সব বাদ। এই 6টা জিহাদ আজকে আপনারা, গত সপ্তাহে আমরা বসেছিলাম ঠিক না, আবার আজকে বসেছি ইনশাল্লাহ। নফসের সঙ্গে কিন্তু যুদ্ধ হচ্ছে ইনশাল্লাহ। তবে যুদ্ধে আপনি পরাজিত না বিজিত সেটা ব্যাপার, কটুক আপনি, এবং সামনের দিনগুলিতে আরো কটুক আপনি জয়ী হবেন। এই 6টা জিহাদ সমস্ত মুসলিমের প্রতি ফরজ। বাকি ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিমদের সঙ্গে জিহাদ 3টা, ওটা আমি এখন তফসিল এর আগে বই নিয়ে আজকে বলছি না, কারণ আপনি 1 নম্বরই পারেন না, 2 নম্বর দিয়ে লাভ আছে,
3 নম্বর পারেন না, 4 নম্বর পারেন না, নফসের সাথেই পারেন না, আপনি শয়তানের সাথে করবেন কেমন? আগে নফসের সাথে করেন, দেখবেন শয়তানের সঙ্গে পারবেন। ফাসেক ফাজের সাথে জিহাদ 3টা। একটা হলো কি শক্তি দিয়া, পারলে, না পারলে কি দিয়া? মুখ দিয়া, না পারলে কি? অন্তর দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকালবিহি ওয়া যালিকা আযফু লিমান। কাফের মুশরিকদের সাথে জিহাদের স্তর 4টা। আমি তাফসীরে যাচ্ছি না, জাস্ট খালি শুনে রাখেন, তাফসীর কোনদিন বলবো। আমরা 1 নম্বর নফসের সাথে পারি না, 2 নম্বর শয়তানের সাথে পারি না, 3 নম্বর আশেপাশে আমার ফাসেক ফাজের মুসলিমদের সাথে পারি না, আমি কাফেরের সঙ্গে জিহাদ করার জন্য পাগল হয়ে গেছি। এটা আহাম্মকের কাজ না? এটা আহাম্মকের কাজ। কাফেরদের সাথে ফার্স্ট স্টেপ কি? উল্টাটা, অন্তর দিয়ে ওকে ঘৃণা করা, অপছন্দ করা, ওর কাজগুলিকে পছন্দ করা, ওর কার্যক্রমকে পছন্দ করা। এরপরে মুখ দিয়ে তাকে বলা এটা ঠিক না, আয় দিনে আয়, তাওহীদে আয়, সুন্নাহ আয়, জাহান্নাম থেকে বাঁচ। ওকে দাওয়াত করতে হবে। ওই যে দাওয়াত শিখেছেন, মুসলিমকে তো দাওয়াত দেওয়া যায়, কিন্তু কাফেরকে দাওয়াত দেওয়া অনেক কঠিন। এরপরে কি? আপনার মাল দিয়ে জিহাদ, অর্থ দেন। যেখানে জিহাদ চলছে অরিজিনাল শরিয়তের, অর্থ দেন আপনি ওখানে, অর্থায়ন করেন। যেখানে সেখানে না, জিহাদের ডাক শুনে দিয়ে দিলেন। এরকম বহুত আহম্মক এরকম টাকা দিয়ে দিয়েছে, কোথায় কি খবর টবর না, কাকে দিয়েছে, টাকা কোন জায়গায় গেছে, কার নামে গেছে, ওরই বিরুদ্ধে হয়েছে কিনা তাও যায় না। লাস্ট হল কি? জান একেবারে সশরীরে জিহাদের ময়দানে হাজির হয়ে যাওয়া। সিরিয়ালি 1 থেকে শুরু হবে, যে আগেরটা পড়ে সে পরেরটা পারবে না। তাহলে আজকে আমরা এখানে এই যে চেয়ার নাই, টেবিল নাই, ভালো বসারই নাই, মাটির মধ্যে বসা, তারপর আমি মনে করি যে এটা নফসের সাথে জিহাদ নিঃসন্দেহে, এবং আমরা যেন এই জিহাদে সাকসেসফুল হই ইনশাআল্লাহ। নফস কিন্তু আপনাকে বিব্রত করবে না, হবে না। এবং আমি চাইবো যে পরবর্তীতে কোনো হালাকা যখন হবে, এর চেয়ে যেন ডবল, একজন যেন আরেকজনকে আনতে পারেন। নাহলে কি জিহাদ করছেন? জিহাদের প্রমাণ কি আপনার? চলুন আকীদা মানহাজ। আকীদা মানহাজকে আপনারা বুঝেছেন আসলে? গত ক্লাসটা কি মনে আছে আপনাদের? একটা রিভিশন করি 5 মিনিট, তারপর আমার সামনে আগাবো। আকীদা মানে কি বলেছিলাম? ফাউন্ডেশন। আর মানহাজ মানে ভবন। ফাউন্ডেশন করবেন, ভবন বানাবেন, এটা মনে আছে? ওকে। আকীদা মানে ছিল, বলেছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদুল ইবাদা। আমার জীবনে যা কিছু করি ছাড়ি কার জন্যে? আল্লাহর জন্য। আর মানহাজ ছিল কি? আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাগুলি আপনারা খেয়াল করেন, আমি আবার রিপিট করতেছি। মানে আমি যা কিছু করি ছাড়ি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করি, তার প্ল্যানে করি, অন্য কারোর প্ল্যানটার মানি টানি না। বুঝছেন আকীদা মানহাজ? আকীদার জিনজির ডান পায়ে আর মানহাজের জিনজির শিকল বাম পায়ে। হাঁটবেন জান্নাতের হাইওয়ে সিরাতুল মুস্তাকিমে, জান্নাতে পৌঁছবেন। আর না হয় যদি আকীদা মানহাজ ঠিক না থাকে, ঠিক আছে, তো ডানে বামের জাহান্নামের রাস্তায় মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আপনাকে টাইনা জাহান্নামে নিয়ে যাবে এবং বলবে তুই তো জান্নাতে পৌঁছেই গেছিস, তুই তো ভিআইপি। তার আকীদা মানহাজ ঠিক থাকলে আপনি নিরাপদ জান্নাত পৌঁছবেন ইনশাআল্লাহ। না হলে কোনো উপায়